আবারও শান্তি আলোচনার চেষ্টায় রাশিয়া ইউক্রেন। বৃহস্পতিবার তুরস্কে এই গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেয়াদের মধ্যে ক্রেমলিনের তালিকায় নেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নাম। এতে শান্তি প্রতিষ্ঠায় রাশিয়ার আন্তরিকতা নিয়ে প্রশ্ন তুলেছে ইউক্রেন। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অংশগ্রহণ নিয়েও রয়ে গেছে অনিশ্চয়তা। 2 বছর পর আবারও শান্তি প্রতিষ্ঠার সরাসরি চেষ্টা। বৃহস্পতিবার তুরস্কে ইউক্রেন রাশিয়ার গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ক্রেমলিনের প্রকাশিত প্রতিনিধি তালিকায় নেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নাম। এই আলোচনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য উপস্থিতি নিয়েও চলছে জল্পনা। তিনি বৈঠকে থাকবে কিনা তা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও যে ইস্তাম্বুলে যাবেন তা নিশ্চিত করা হয়েছিল আগেই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শুরু থেকেই পুতিনের উপস্থিতির উপর জোর দিয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। কিয়েভের ভাষ্য, পুতিনের এই অনুপস্থিতি প্রমাণ করে যে রাশিয়া শান্তি আলোচনার বিষয়ে যথেষ্ট আন্তরিক নয়। জেলেনস্কি জানান, রাশিয়ার প্রতিনিধি দল কারা হচ্ছেন তা দেখার পরই পরবর্তী পদক্ষেপ নেবে ইউক্রেন। তার অভিযোগ, রাশিয়া আলোচনার কথা বললেও ইউক্রেনে হামলা অব্যাহত রেখেছে। এখন এটি সমগ্র বিশ্বের কাছে আরও স্পষ্ট যে শান্তি প্রতিষ্ঠার একমাত্র বাধা হল রাশিয়ার ইচ্ছাশক্তির অভাব। এদিকে যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি এখনও উত্তপ্ত। পূর্বাঞ্চলীয় পোক্রোভস্ক শহরের আশেপাশে অব্যাহত রয়েছে যুদ্ধ। এই শান্তি আলোচনা নিয়ে ইউক্রেনীয় সেনাদের মধ্যে দেখা যাচ্ছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ কেউ কিছুটা আশাবাদী, কারণ তাদের পর্যবেক্ষণে আগের মতো সামরিক শক্তি নেই রাশিয়ার। তবে এই আলোচনা থেকে খুব বেশি আশার আলো দেখছেন না যুদ্ধের ভয়াবহতায় স্বজনহারা সাধারণ মানুষ। নিবির আমিন, নিউজ 24।